This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি আজকে দুটি বিধানসভার মোট 4টি বিধানসভার নির্বাচন হয়েছিল। 4টি রাজ্যের বিধানসভার নির্বাচন ছিল। তার মধ্যে 2টি রাজ্যের বিধানসভার মেয়াদ আজই শেষ হয়ে যাচ্ছে, যে কারণে আজই এই 2টি রাজ্য অরুণাচল প্রদেশ এবং সিকিমের ফলাফল আজ ঘোষণা হবে। ইতিমধ্যেই ভোট গণনা শুরু হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবরে অরুণাচল প্রদেশে 60 আসন বিশিষ্ট এই অরুণাচল প্রদেশে 58টির এক ট্রেন্ড মোটামুটি এসে পৌঁছেছে। সেখানে বিজেপি 42টি আসনে এগিয়ে রয়েছে এবং এনপিপি তারা এগিয়ে রয়েছে 8টি আসনে। কংগ্রেস এখনও পর্যন্ত একটি আসনেও তারা এগিয়ে নেই, বরং তারা পিছিয়ে রয়েছে। মানে এই জায়গায় দাঁড়িয়ে গতবারে যে 4টি ছিল সেখান থেকেও পিছিয়ে পড়েছে। অপরদিকে সিকিমে এসকেএম অর্থাৎ সিকিম মোর্চা, ক্রান্তি মোর্চা, তারা 31টি আসনে এগিয়ে রয়েছে এবং অন্যান্যরা এগিয়ে রয়েছে একটি আসনে। এরপরে আরও আপডেট খবর যখন আসবে আমরা সেই খবর আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে চোখ রাখবো এই রাজ্যের খবরের দিকে। ভোট মিটতেই রাজ্যে হিংসার ঘটনা। নদিয়ার কালীগঞ্জে বিজেপি কর্মীকে গুলি করে কুপিয়ে খুন, শেষমেশ তার মাথা কেটে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা। নিহতের নাম হাফিজুল শেখ। এলাকায় উত্তেজনা। বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব কালীগঞ্জে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ, ঠিক কি ঘটেছে, কি কারণে এই হাফিজুলকে খুন করলো, কে বা কারা? দেখো, হাফিজুল তিনি সক্রিয় বিজেপি কর্মী। তিনি কালীগঞ্জ দেবগ্রামের চাঁদপুরে তিনি তার বাড়ি। গতকালকে রাত্রে ঠিক 7টা থেকে 8টার সময় 10 থেকে 12 জন দুষ্কৃতীরা এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে ও 2টি গুলি করে তিনি সঙ্গে সঙ্গে লুটিয়ে যান। এলাকা কিন্তু সঙ্গে সঙ্গে এলাকার লোক আতঙ্কে দৌড়ে ছুটে যান। সে তখন এই হাফিজুল কিন্তু ওই বাড়ির সামনে যে চাঁদপুরে সেখানে কিন্তু ক্যারাম বোর্ড খেলছিলেন এরকমই জানা গেছে। সেই হাফিজুল কিন্তু সক্রিয় বিজেপি কর্মী, তাকে 2টি গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে তাকে গলায় কোপ দেওয়া হয় এরকমই জানা গেছে। তারপর তার সেই মুন্ডু কিন্তু তার হাফিজুলের মুন্ডু সে নিয়ে যান ওইখানকার 10 থেকে 12 জন দুষ্কৃতী। কিন্তু যেটা পুলিশ সূত্রে আমরা যেটা হচ্ছে বিজেপি সূত্রে জানতে পেরেছি যে হাফিজুলকে কিন্তু দেবগ্রাম থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় কিন্তু তাকে খুন করা হয়েছে এরকমই অভিযোগ করছেন অর্জুন বিশ্বাস। অর্জুন বিশ্বাস হচ্ছে বিজেপি সভাপতি, কৃষ্ণনগরের উত্তরে বিজেপি সভাপতি। তিনি অভিযোগ করছেন এই নিয়ে কিন্তু আজ সকালবেলা কিন্তু নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করবেন অর্জুন বিশ্বাস। কিন্তু এই দেখো, ভোটের পরে কিন্তু হিংসা হানাহানি চলছে, কিন্তু অব্যাহত চলছে। কিন্তু নদিয়া জেলা আজকে গতকালকে যে ঘটনাটি ঘটেছে নজিরবিহীন ঘটনা। কেন হাফিজুল কিন্তু বাড়ির সামনে ক্যারাম বোর্ড খেলছিলেন। ক্যারাম বোর্ড খেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয় ও 2টি গুলি করা হয়। তারপর তিনি ঘটনাস্থলে তিনি মারা যান। তারপর তার তার গলা যে মুন্ডি তাকে গলা কেটে নিয়ে তাও চলে যায় এরকমই জানা গেছে। কিন্তু এলাকায় কিন্তু তারপর এলাকায় কিন্তু আতঙ্কে রয়েছেন এলাকার স্থানীয় বাসিন্দারা। এই দেবগ্রামের থানা পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই ঘটনাটি ঘটে এরকমই অভিযোগ করছেন, বিজেপি তরফ থেকে অভিযোগ করছেন। এখনো পর্যন্ত ঘটনাস্থলে কিন্তু পুলিশ পিকেট রয়েছে, কিন্তু রাস্তা কিছুক্ষণ পরেই যেটা হচ্ছে জাতীয় সড়ক, যেটা জাতীয় সড়ক কিন্তু কিছুক্ষণ পরে তারা টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ করবেন এরকম বিজেপি কর্মীরা, যেটা আমরা জানতে পেরেছি। কিন্তু গতকালকে কিন্তু সেই হাফিজুলকে নাকাশিপাড়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে গণ্য করে। আজ কিন্তু কিছুক্ষণ পরে তাকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হসপিটালে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এরকম জানা গেছে। কিন্তু এই নিয়ে নির্বাচন কমিশনকে অভিযোগ করেছেন, বিজেপি তরফ থেকে অভিযোগ করেছেন নির্বাচন কমিশন অবিলম্বে এই 10 থেকে 12 জন দুষ্কৃতী তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা দরকার। এই নিয়ে তারা কিন্তু সিবিআই দপ্তর কিন্তু বাড়ির পরিজনরা কিন্তু একটাই অভিযোগ করছেন, সিবিআই কিন্তু তারা কিন্তু চাইছেন। গতকালকে কিন্তু রাত্রেবেলা তার বাড়ির পরিজনরা বলছেন সিবিআই কিন্তু আমরা কিন্তু রাজ্য পুলিশের কোনো তারা কিন্তু সহযোগিতা চান না, তারা কিন্তু সিবিআই কিন্তু চান, এইটাই বারবার বলছেন। কিন্তু অর্জুন বিশ্বাস তিনি সাফ বলছেন সিবিআই যদি কিন্তু আমরা কিন্তু যেভাবে আপিল করবো, যেটা হাইকোর্টে। তুমি আমাদের সঙ্গে থাকো পুরো এই খুনের ঘটনা নিয়ে, অর্থাৎ হাফিজুল শেখের খুনের ঘটনা নিয়ে কারা কি বলছে সেখানকার স্থানীয়রা বা তার পরিবারবর্গ, আমরা সেটা একবার শুনে নেব। ভাই এখানে ক্যারাম বোর্ড খেলছিল,
ক্যারাম বোর্ড খেলার সময় এই গ্রামেরই এক তৃণমূলের এক বড় গোষ্ঠী মানে তারা হচ্ছে ক্রিমিনাল, তারা অ্যান্টি সোশ্যাল, তারা এসে আমার ভাইকে এখানে পরপর দুটো গুলি করে। গুলি করার পরে আমার ভাইয়ের মাথাটা কেটে নিয়ে চলে যায় একদম দিবালোকে, এখানে প্রচুর মানুষের জনসম্মুখে কেটে নিয়ে চলে যায়। এবং তারপরে গিয়ে আবার ফের আমাদের অন্যান্য ভাইদের বাড়িতে গিয়ে ফের বোম চার্জ করে, ফের আমার ভাইদের বাড়িতে গিয়ে এখান থেকে আমার ভাইটাকে মেরে গিয়ে আবার ফের অন্য জায়গায় বোম চার্জ করে, আমার ভাইয়ের মাথা দেয়নি। কেন মারলো? কেন মারলো? আমরা বিজেপি করি, আমি আমার ভাইটাকে নিয়ে আমরা মানে এখানে একটা ভালো গোষ্ঠী আমাদের, মানে বিজেপিতে আমরা গিয়েছি, বিজেপির সংগঠনটা আমাদের খুব প্রখর, তাই আমার ভাইকে আজকে ফোন হতে হলো। কারা মারলো এটা মারলো এখানকার কাসেম, সহজ, নাসিম, সবুর, আলী, বান্ডু। তারা কোন দল করে? এটা তৃণমূলের গুন্ডা বাহিনী, তৃণমূলের গুন্ডা বাহিনী। বড়বাবু পালালো কিসের জন্য? বড়বাবু নিজে থেকে মার্ডার করেছে। বড়বাবু এসে বলেছে যে তোমরা এখান থেকে সরে যাও, মার্ডার হবে, তাহলে হাফিজুলকে মার্ডার হবে, এই কথা বলছে। বড়বাবু নিজের পোশাক খুলে দিয়েছে, আমার পোশাক পরে গিয়ে মার্ডার করে আসে হাফিজুলকে। এটা কোন আইনে চলে? বড়বাবুর বিচার চাই, বড়বাবু তো হাফিজুলের সামনে হয়ে যাবে। বড়বাবুর বিচার চাই, আমি একটা কথা বড়বাবুর বিচার চাই। নাসিম আছে, আলী আছে, সবুর মোল্লা আছে, সহজ আছে, সদর আছে, মনসুর আছে, মনসুর বিকার আছে, আজাদের বিকার আছে। ইদার বাড়ি ঘর ভাঙছে, এখনো কিসের জন্য বাড়িতে লোক যায়নি গো? এখনো পুলিশ যায়নি, যার বাড়ি আর আমার বাড়ি বোমা মারছে, আর হাফিজুল মার্ডার হয়ে পড়েছে, আমার বাড়ি বোমা মারছে। কি কারণে? কি কারণে বলে না? আরে কাসেমকে লাগতে বলো, কাসেমকে চাঁদ ঘর লোকের সাথে লাগতে বলো, আমি দেখে নেবো একবার কাসেমকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ, যে কজনের নাম বললেন অর্থাৎ কাসিম, নাসের, পাপ্পু, নান্টু, এদের বিরুদ্ধে থেকে লিখিত অভিযোগ জানানো হয়েছে পুলিশের কাছে। দেখো, নির্বাচন কমিশনকে লিখিত অভিযোগ করা হয়েছে গতকালকে রাত্রে, কিন্তু গতকালকে রাত্রেও কিন্তু অর্জুন বিশ্বাস ও বিজেপির তরফ থেকে ও বাড়ির পরিজনরা তারা কিন্তু লিখিত অভিযোগ করেছেন, দেবগ্রাম পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেছেন। নাহলে তারা কিন্তু আজকে সকালবেলা তারা পুলিশ সুপারের কাছে, কৃষ্ণনগর পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করবেন এরকম জানিয়েছেন। কিন্তু এই নিয়ে কিন্তু আজকে সকালবেলা কিন্তু তারা নির্বাচন কমিশনকে অভিযোগ করেছেন। ওখানে যে অর্জুন বিশ্বাস সভাপতি, তিনি কিন্তু বিজেপি সভাপতি, তিনি কিন্তু অভিযোগ করেছেন। পাশাপাশি এখনো পর্যন্ত এলাকায় কিন্তু থমথমে রয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পিকেট রয়েছেন। কিন্তু তারা অভিযোগ করছেন শাসক দল তৃণমূল কংগ্রেসরা এই কাজটি করেছেন এরকমই জানিয়েছেন। তার বাড়ির পরিজনরা অভিযোগ করছেন, কেন এটা কিন্তু 10 থেকে 12 জন নাম ধরে বলছেন, তারা তৃণমূলের কর্মীদের নাম ধরে বলছেন এরকম। কিন্তু বিজেপির তরফ থেকে অভিযোগ করেন শাসক দল তৃণমূল কংগ্রেস এইটি করেছে। কিন্তু বিজেপি সক্রিয় কর্মী ছিলেন এরকমই জানে। 2010 সালে 2011 সালে কিন্তু সিপিএম করতেন, তারপর কিন্তু তিনি বিজেপিতে যোগদান দিয়েছিলেন। পঞ্চায়েতে কিন্তু তিনি বিজেপির হয়ে কাজ করেছিলেন ও লোকসভা ভোটের সময় কিন্তু বিজেপি হয়ে কাজ করেছিলেন। কিন্তু বিজেপি করতেন বলে সেই জন্য তাকে খুন হতে হয়েছে এরকমই অভিযোগ করেন, বাড়ির লোকরা অভিযোগ করছেন। এখনো পর্যন্ত লিখিত অভিযোগ করছেন, অভিযোগের ভিত্তিতে এখনো পুলিশ কাউকে আটক করতে পারেনি এরকমই জানা গেছে। কিন্তু এলাকায় কিন্তু থমথমে রয়েছেন। কিছুক্ষণ পরে তারা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করবেন বা রাস্তা বিক্ষোভ করবেন এরকমই জানি। যতক্ষণ না দোষী না গ্রেপ্তার করবেন ততক্ষণ তারা বিক্ষোভ করবেন এরকমই তারা জানিয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথের সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন।